ওই গো আমার বাড়ি গরম কোন শালা কইলি রে? না না এত গরম তো আমার বাড়ি ছিল না। বলি কই গো দরজা খোলো। কেন ছোড়া? যা আমিও সামনে আমার কেরা ছোঁড়া ছোঁড়া না, আমি তোমার আদি কোঁড়া। ও দরজা খোলো। আমি এই দেখো এই সময় মাথাটা গরম হয়ে আছে। হ্যাঁ সত্যিনের কথা শুনে আমার সারা গা জ্বলছে হু করে। আর কে ডাকাডাকি করছে? বলি কে ভাই? এ ভাই খাকি বলে কি রে? স্বামীকে ভাই এমন মেয়ে দেখি নাই। ও ভাই লয়, আমি তোমার তাই। শোনো ভাই, এই সময় বিরক্ত করো না। এই সময় আমার রাগ হয়ে আছে। তুমি এই সময় বাড়ি যাও। আর তোমার দাদা যদি চলে আসে আর তোমাকে যদি ঘরের ভেতর আমি এই সময় ঢোকাই, আর দুজনে যদি ঘরের ভেতর ঢুকে থাকি, আর ওই মিনিসে যদি একবার দেখতে পাই দুজনে ঢুকে আছি ঘরে, ও মিনিসে তোমাকে কিছু বলবে না, আমাকে মেরে আমার গুদুম গরম করে ছেড়ে দেবে। তোমার গুদুম গরম হবে না, যে গুদুম উদ্যম হবে না। দরজা খোল। আমি কে আমি করছি দেখি দরজাটা খুলে। যদি এই পাড়ার 5টা ছেলে হয় তাহলে বসিয়ে জল মিষ্টি দিয়ে খাতির করব। আর যদি সেই কালকুটা না মনে লাউটো হয়, মুখকে কিছু বলবো না, একবার দরজা খুলবো, চাপাং করে ধরবো, ঘরে ভরবো, চিৎ করে ফেলবো। তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরিয়ে ভাঙবো, নাহলে আমার নাম পাল্টি রেখে দেবো। নাম অলি। দরজা খোল। দরজাটা খুলে দেখি কে এসেছে। ভালো খাগি, ভালো মিনছে। ভালো খাগি চিৎকার। আমি বাইরে চিৎকার করছি, ঘরের মধ্যে কি বলছিস? কি বলেছি? তুই কি বলেছি? শোনো, আমার সাথে ঝগড়া করার তাল করো না। বলি সকালবেলায় বেরিয়েছো, কার বাড়িতে ঢুকেছিলে, কোন পাড়াতে গেছিলে, কেন গেছিলে, কিসের জন্য গেছিলে, সব বলতে হবে। তোমার কাজ নাই, তোমার তো বসে থাকবো আমি। কি কাজ করছো? শালা ছোট লোকের কি ধান ভেঙে এলে তুমি? ছোট লোকের বাচ্চা। লো বাবা লোন মিনিসে মুখে দেখো, বুঝি আমি ছোট লোকের বাচ্চা। কে ছোট লোকের বাচ্চা? আমরা ছোট লোকের বাচ্চা না, আমাদের স্ট্যান্ডার্ড বংশ, নাম করা বংশ। বাবা বিরাট বংশ। তবে না তো কি, তোমরাই ছোট লোক। তোমরাই ছোট লোক। আমি ছোট লোক? তুই ছোট লোক? তুমি ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বোন ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার মামা ছোট লোক, তোমার মামি ছোট লোক, তোমার ঠাকুমা ছোট লোক, তোমার দাদু ছোট, তোমার 7 গোষ্ঠী ছোট লোক। বাবরে তোর গাইলে আধার লিঙ্ক করা আছে নাকি? না তোর কি আধার লিঙ্ক করা আছে? একবার ভর করে গাইল বেরিয়ে দিয়েছে। বলবো না, আমার বংশকে নিয়ে টানাটানি খবরদার করবে না। করবে না? না করবে না। তোমার 7 গোষ্ঠী যে যেখানে আছে, আমার বংশকে নিয়ে যদি টানাটানি করো, তোমার 7 গোষ্ঠীকে টেনে নিয়ে আসবো, যে পিণ্ডে চটকানোর মতো চটকি ছেড়ে দেবো। তা তোর মায়ের খিটকালো কথা শোন। লাউটা আমার মা কি খিটকাল করেছে? তোর মা বয়স্ক মানুষ কি খিটকাল করেছে? তোর মা? হ্যাঁ আমার মা। আর বলবো না, যত হোক তোর মা আমার শালির মতো। না মানে সম্পর্ক জ্ঞান নাই। তবে আমার মা তোমার শালি হয়? শালি বললাম, শালির মায়ের মতো। তাই বলো? তোর মা একদিন আমার বাড়ি এলো। হ্যাঁ এলো। কত যত্ন করলাম জানিস? তাই? হ্যাঁ এই আর মুখে শরবত কই দিলাম। করে হাসছো? তোমাদের মাকে যদি ওরা মুহূর্তে শরবত খাওয়ায় তোমরা হাসতে? করে হাসতে মজা লাগছে? আমার মাকে তুমি মুহূর্তে শরবত খাইছো? আমি তাই বললাম। তাই তো বললে। তো শাশুড়ি মায়ের মতো আমি মুহূর্তে শরবত করতে পারি? তাই তো বললে। সেই মুহূর্তে শরবত কই দিলাম। আমি বললাম সেই মুহূর্তে, আর মনে করছি মুহূর্তে শরবত খাই। আমার পেট চাপে সুগার আছে যে, শরবত করে দিলে মিষ্টি লাগবে। শুনতে পাইনি গো। দে তোর মা আমার বাড়ি এলো, এসে মাঠে চলে আসছে। ওই সিনেমা হলে পাশ দিয়ে আমি মুখে মাঠে মধ্যে বগ আসছে নাকি? বাবা আমার মাকে তোমার বগ লাগছে নাকি? সাদা ধুতি পরে আসছে তো বয়স্ক মানুষ, বিধবা মানুষ ধুতি পরবে না? তোর মায়ের বয়স কত? 80 বছর তো হয়েই গেছে। তোর মা এখনো তেরে নাম দেখছে তো? তেরে নাম বইটা দেখবে না কেন? ওরে বাবা রে, পাড়া ছোড়া কোন এসে বলছে দিদিমা তেরে নাম বইটা কত সুন্দর ঘটনা গো, যদি একবার দেখো চোখের জল চোখে থাকবে না, নেমে পালিয়ে যাবে। ওই জন্য আমার মা ঘন ঘন তেরে নাম বইটা দেখছে। না হরি নাম বাদ দিয়ে তেরে নাম দেখছি। তা তোর মাকে ধুতি পাড়া বাদ দিয়ে একটা বারমুন্ডা কিনে দি। তোর মা বারমুন্ডা পরে বেরোবে। আমার মা তা পড়তে যাবে কেন? বয়স হয়নি আমার মায়ের। তোর মা এলো? হ্যাঁ এলো। এসে বলছে বাবা জামাই ভালো আছো? হ্যাঁ। আমরা হ্যাঁ বোন ভালো আছি।
যেমন ভালো আছি হ্যাঁ। তা নয়। তবে? হ্যাঁ মা ভালো আছি। ওরা দুপুরবেলা এসেছে খাওয়া দাওয়ার সময় আমার মেজাজ ঠিক নাই। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে দিয়ে বলছে বাবা আমার খুব খিদে লেগেছে। আমার মায়ের খিদে লেগেছিল। কেমন ছোট লোক মেয়েটা। কেন? জামাই বাড়ি এসেছি তো দুটো মিষ্টি ফিষ্টি লিয়ে আয় না, শুদ্ধ হাতে চলে ও এসেছি। মা হ্যাঁ। আনতো বোলপুর কি মিষ্টি দোকান কম, হ্যাঁ। কিন্তু আমার মায়ের কাছে সব নেড়া মাথা নোট, খুচরো পয়সা ছিল না। খইরো নাই না। দোকানদার খইরো দিত না। নেড়া মাথা তোর নোট মা ভাঙবে? পয়সা বার করবে না তাই বল। নেড়া মাথা নোটটা আবার ভাঙবে নাকি? দিয়ে আমার খিদে লেগেছে। হ্যাঁ। আমার কি খাবেন? আচ্ছা। চারটি মুড়ি খান। হ্যাঁ। তবে মুড়ি খাবো না, আমার সামনে দাঁত নাই। অর্থাৎ কি খাবেন? আচ্ছা। তবে যে আমাকে একটা খেচুড়ি করিয়ে দাও। আরে জামাই বাড়িতে খিচুড়ি খেতে মন হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দিয়ে তুমি কি করলে? আমি আবার কি করলাম, দোকান থেকে 1 কেজি চাল 1 কেজি ডাল হ্যাঁ। এইসব নিয়ে এলাম। হ্যাঁ গো, ওলকপি দিয়েছিলে খিচুড়িতে? হ্যাঁ, ওলকপি ফুলকপি। ও, তাই নাকি? হ্যাঁ গো, হ্যাঁ। ধনে পাতা ছিটে দিয়েছিল, ধনে পাতা। ধনে পাতা দিতাম, তখন আমার ধনে পাতা বেরোই নাই। কি বলছো? জমিতে লাগিয়েছি, পাতা বেরোই নাই। না মনে সেইটাই বলো হ্যাঁ? যে আমি জমিতে লাগিয়েছি এখনো ধনে পাতাটা বেরোয়নি। না মনে বলছে আমার ধনে পাতা বেরোয়নি। বলা ছিড়ি কত? এই, জমিটা আমার হলে পাতাটা আমার হয়েছে না, তোর মায়ের হয়েছে নাকি? আমার মা ধনে পাতা লাগায় না, আমার মা ছোলা শাক লাগায়। হ্যাঁ, দিয়ে আমি আবার কি করলাম, জুত করে রান্না করে দিলাম। হ্যাঁ। 1 বাটি তোর মাকে দিলাম। হ্যাঁ। তোর মা তো শো করে টেনে নিলি। টানছে কেন? তোর মায়ের তো টানবে না কেন, চেক ভাব নাই তো। সেইটা আবার কি গো? সামনে দাঁত নাই। ও তাই বলো? হ্যাঁ। আচ্ছা। তোর মা শো করে টেনে নিলি। হ্যাঁ। এইবার আমার একটু ছিল। হ্যাঁ। আমরা আর নেবেন না কিনি। না কিনি আবার কি? শ্বশুরি মা শ্বশুরি নয় শাশুড়ি মা। শাশুড়ি মা আর নেবেন? হ্যাঁ বলো আর নেবেন? আর নেবেন? হ্যাঁ, তারপর কি বলছে? তা বলছে দাও। হ্যাঁ। এমন দেখলাম মেয়ে, আমার যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। আচ্ছা। সেটাও খেয়ে নিলে। সেটাও খেয়ে নিল? খেয়ে দিয়ে তোর মায়ের পেট তো 9 মাস 10 মাস হয়ে গেছে। আচ্ছা। আমরা যা আবার শাশুড়ি ছেলে হবে নাকি? আমার মায়ের ছেলে হবে কি করে? বিরাজ কোথায়ছে তো। ও গো, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মরে গেছে, আমার মায়ের ছেলে আর কি করে হবে? বাপরে, যা কোথায় যে মনে হচ্ছে মিলে সেটে মারছে গো গো করিয়ে। ও গো, আমার মায়ের ছেলে হবে না, বয়স হয়েছে, আর ছেলে হবে না। কেন হবে না? এই আমার বাবা নেই, বাবা মরে গেছে তো। হয় হয় বিধবা মানুষ ছেলে হবে? হয়। কি করে হয়? ধান কেটেলার পর লাড়াতে প্যাঁক বেরোয়। তা তোর মায়ের আবার প্যাঁক বেরোইছে নাকি জানি? আর বেরোবে না গো, এটা আমার মায়ের ভুঁড়ি গো। এইবার তোর মাকে সহায় দিলাম। হ্যাঁ। আমরা রাতে বেরিয়ে চলে যেতে পারে। তাই তো। বয়স্ক মানুষ। হ্যাঁ। এবার শেকল তুলে দিলাম। আচ্ছা। তোর মা হ্যাঁ আমার মা। সেই রাত দুপুরে হ্যাঁ। একবারে 2.5-3 কেজি মাল হ্যাঁ। একবারে আনলোড করে দি। আল্লোটা কি গো? এ মেয়ে তো আবার ইংরেজি বোঝে না। কি করেছে আল্লোট? আনলোড বুঝি না? না। তোর মা হেগিয়ে ফেলিয়েছে। বুড়ি করিয়েছে কি জামাই বাড়িতে হেঁকে ফেলেছে? এবার তো মান সম্মানের ব্যাপার। হ্যাঁ। আমাদের তাঁতিপাড়া লোকে আবার খুব খুন মুচে আছে। তাই তো। বলবে তো জামাই বাড়িতে হেগিয়ে ফেলিয়েছে। তাই তো। তোর মা করেছে কি এমন, হ্যাঁ। ওই মাল রাত দুপুরে ফেলে দেবার চেষ্টা। হ্যাঁ তাই তো। ছায়া ব্লাউজ খুলিয়ে হ্যাঁ। বেরোইতে যাবে, আমি তো সকল তুলে দিয়েছি। হ্যাঁ দরজা লাগিয়ে দিয়েছো? এইবার ওকে ওর দিকে জানলা দিয়ে ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ। যেই জানলা দিয়ে ছড়িয়ে দিয়ে তার ফ্যান ঘুরছিল, ভালো ফ্যানে লেগে গেছে। সেই 2.5-3 কেজি পাতলা টল তৈলি মাল, ও ফ্যানও ঘুরে ঘর ময়। আমি সকালবেলায় চা বিস্কুট দেবো শাশুড়িকে। হ্যাঁ। ঘরে ঢুকে দেখি কি দেখেছো? কি দেখেছো? সবে দেখেছে মায়ের কি দেখেছো? তোর মায়ের গোটা গায়ে বসন্ত বেরিয়ে গিয়েছে। আহারে, রাতের মধ্যে আমার মায়ের গায়ে বসন্ত বেরিয়ে গেল। তাই কেন্দ্রে বসন্ত বেরিয়ে পারে। তাহলে মুসুরি কলাই সেদ্ধ হয় নাই, পেটে হজম হয় নাই, একবারে ফুলিয়ে ফুলিয়ে লেগে আসে। ছি 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 ছি, এই জামাই বাড়িতে করেছে কি বুড়ি? তাহলে কেমন ছোট লোকের বাচ্চা তো। শোনো, কত গরম পড়েছে দেখেছো তো, রোদের তাপ দেখছো তো। হ্যাঁ। এই গরম খিচুড়ি খাইছে, দিয়ে হজম করতে পারিনি, বদ হজম হয়ে গেছে। বুড়ি মানুষ তাই হেগে ফেলেছে। জামাই বাড়িতে হাঁটতে হবে? তো জামাই বাড়ি না বাপের বাড়ি না বিটির বাড়ি দেখবে, পায়খানা পেলে কেউ সামলাতে পারে? এখানে বেশ সামনে খাওয়ার দরকার কি ছিল? না বলে ঝগড়া করবো না। তুই ঝগড়া- মাতালের বংশ করতে কার চোরের বংশ, আর আমাদের মা নিন্দা করছে আমার মায়ের। আমি জীবনে মদ খাই না। আর আমরা মদ খাবে কি খাও? যা খাই জেদি জেদি। ও
জেডিটা মদ হলো না? জেডি কথার মানে জানিস? কি মানে? যে মানে জানুয়ারি, হ্যাঁ। আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা, বেশি দিন খাই না, তাই নাকি? ওই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাই। তাহলে বাদ কোনটা যায়? হ্যাঁ? ও লাউটা আমার। হ্যাঁ। শোনো, আমি মদ খাই। খাও না তো কি? কবে মদ খেলাম? এই তো আজকে। হ্যাঁ। দেখো কত উৎসব। হ্যাঁ। হ্যাঁ, আর নামুনে মদ দেখে মন্দিরের কাছে পড়ে আছে ল্যাংটো হয়ে। কে বললো? পাড়ার বউগুলো মেয়েগুলো সবাই বলছিল। আমাদের শনিবারের মেয়েগুলো বললো? হ্যাঁ। আরে বাপির বউ বললো নাকি? ও রিয়া বাবা, বাপির বউ বলবে না, বলছে ছি 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 ছি, কাণ্ড দেখো গা, তোমার স্বামী কেমন চিত হয়ে পড়ে আছে, কাছে লুঙ্গিটাও নেই যে ধাক্কা দেওয়া হবে, ও লাউটা এখন ল্যাংটো হয়ে পড়ে আছে। বাপিদার বউ এই কথা বলতে পারে? হ্যাঁ গো, বলছে লজ্জায় আমরা যেতে পারছি না। বাপুদার বউ কেমন অভদ্র বোধ। কেন? আমি যখন ল্যাংট হয়ে পড়ে আসি তখন সাইয়াটা খুলে ঢাকাটা দিয়ে আয়। এই, ওর বউ যদি তোমাকে ছায়া খুলে ঢাকা দেবে, হ্যাঁ। ওর নিচে উদাম হয়ে যাবে না? না, ওর স্বামী উপকার করছে, গান ফান দিচ্ছে, পাড়ার কত উপকার করছে, হ্যাঁ। আর ওর বউ এই উপকারটা করতে পারবে না। তুমি আপনি ছায়া খুলে ও দেখলো যা হলো ফাঁকে তারকের সব দর্শন হয়ে বাবা রে, তারকেশ্বর শিব বেরিয়েছে, তার দর্শন হয়ে গেল। ঝগড়া করবে না। তুই ঝগড়া করছিস? তুমি ঝগড়া করছো। হ্যাঁ। শোনো, আমার মতন মেয়ে বলে তাই এখনো সংসার করছে। তোর বাবার মতো, তোর বাবার ভাগ্য হলো এই যে এই ছেলে পেয়েছে, চেহারা খানা দেয় একবারে দেবের মতো। না মুন্নে, মাথায় টাক পড়ে গেছে, বলছে দেবের মতন। আমার মাথায় টাক পড়ে নাই, মাথায় বোম পড়েছিল। হ্যাঁ গো, বোম পড়লে মানুষ বাঁচে? কি বলছি, আমি ছড়ি পাড়ার তো তাই নাকি? হ্যাঁ, ছড়ি পাড়ার ছেলেবেলা হ্যাঁ। ভাই আমার গায়ে মুততে দেয়। আরে মানুষ মনে করে না, তাই তোমার গায়ে ছচ্ছর করে মুততে দেয় না, আমাকে ইলেকট্রিক পড়লো মনে কর। তা কি ডনের কাজ করেছো তুমি, ডন বলছো? এই ছড়ি পাড়ায় হ্যাঁ। আমাদের দিন পার্টি পার্টি মার লেগে গেল। পাটি পাটি মার? হ্যাঁ। কোন পাটি কোন পাটি? ওই সিপিএম আর তৃণমূল। আর নামুনে তা নয়, হবে? বলো সিপিএম আর তৃণমূল। তৃণমূল, হ্যাঁ। দু পার্টি মার লেগে গিয়েছে। হ্যাঁ। আমাদের পাড়ায় মার লেগেছে তো পাড়ায় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ। বাচ্চা ছেলে ফেলে আছে, আচ্ছা। বোম ফোম দিয়ে দেবে কেউ। হ্যাঁ। আমি দৌড়ে বেরিয়ে চলি। তোর নামুনে পাটি পাটি মার লেগেছে, ফাঁকে ঢোকার দরকার কি, ফুটতে যাবে জি? কি বলছি, আমি ডন। ও ডন আমার স্বামী। আচ্ছা, আমি তারপরে? আমি বেরিয়ে চলে গেলাম। হ্যাঁ। দেখছি সিপিএমরা বোম নিয়ে দৌড়ে চলি। হ্যাঁ, সব তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। না মানে একবার চ্যাং মাছ পড়া হয়ে যাবে। আমি ডন। আচ্ছা, তারপরে কি করলে? দেখছি বোম ছিটে দিয়েছে। হ্যাঁ। আমরা পাড়ায় কেউ মরে যাবে। হ্যাঁ। আমি আমার মাথাটা পেটে দিলাম। মাথায় ফুটে গেল? হ্যাঁ, ধরাম করে ফেটে গেল। আমার ভাই তো রাগ হয়ে যেত, তোরা পালিয়ে যা। হ্যাঁ। তারপরে কি, হ্যাঁ তৃণমূলের লোক বেরিয়ে পড়েছে। তাকে তুমি কোথায়? আমি তখন মাঝখানে। না মানে একবার বেগুন পোড়া হয়ে যাবে গো। তোমার কেষ্টমোড়ের লোক সব বেরিয়ে চলে গেছে। বলছে, আচ্ছা। কোন শালা বোম দিলি রে? হ্যাঁ। আমাদের এখানে শালাকে সৌঁটি গেলে আলো করে দেবো। আচ্ছা, তারপরে? আমি তখন আমি দেখো ওরা বোম দিয়েছে। হ্যাঁ। ওরা পালিয়ে গেছে, তোমরা পালাও। হ্যাঁ। এই, আমাদের মা মাটি মানুষের সরকার, আমি বোম বোম দিয়ে দেবে এখানে। হ্যাঁ। শালা সুস্থ পাড়াকে অসুস্থ করে দেবে। আচ্ছা। আমরাও ছাড়বো না। হ্যাঁ। ওরাও বোম ছুড়ে দিল। তোকে তুমি কোথায়? আমি তখন মাঝখানে। ঘুরিয়ে বাবা রে। যেই বোম ছুড়ে দিয়ে, হ্যাঁ। আর আমি তখন জড়িয়ে হেড করি একবারে ধরা। বোলপুর, সুরিপাড়া, লাইক বাজার, শান্তিনিকেতন, হ্যাঁ। একবারে সিএন, হ্যাঁ। এই সব কটা গাঁকে পেগাল। হ্যাঁ গো। হ্যাঁ? আচ্ছা, আগের বোমটা পড়লো মাথায়, আওয়াজ হলো না। হ্যাঁ। পরে বোমটা এত আওয়াজ হলো কেন? 5টা গ্রাম কেঁপে গেল। আগেটা সিপিএম এর বোম। হ্যাঁ। ওদের পাওয়ার কম, বোমের আওয়াজও কম। এদের পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। আচ্ছা, একবারে গুদুম তো মাথা উদুম। দুটো বোম তোমার মাথায় ফুটে গেল, তুমি মরলে না। আমি ডন তো। তা ডনের মাথার চুল কটা কি হলো? আচ্ছা, কোথায়? নিচেতে। এই নিচেতে মানে? মাটিতে। তোর নাম মনে তাই বলো যে মাথার চুল ঝরে মাটিতে পড়ে গেছে। বলছে আচ্ছা, কত কায়দা, বলছে নিচেতে। কত কায়দা করে বলার দরকার কি? তো মাটিতে পড়ে গেছিস, বলতে হবে না। তাই নাকি? ভালো খাকি মাটি। ঝগড়া করবে না। তুই ঝগড়া। দুটো বিয়ে করে মিনিসে ঝগড়া করছো, কোনো কাজ নাই, দুটো বউকে খেতে দেবে কি? দুটো বিয়ে করেছি, আমার কাজ আছে। কি কাজ আছে? আমার সাংঘাতিক ইঞ্জিন। তাই নাকি? দুখানা টলি আমি নর্সের মতো টেনে দেবো। ও লাউটা মূল্য তুল দিকে পন্থা তুলে পড়ে যায়, হ্যাঁ। আর দুটোই একবার টলি টেনে দেবে।
ওটা বলা দরকার কি? বলবো না? তোর মা যে বললো আমার মেয়ে ভালো নিয়ে যাও, হ্যাঁ। ওই বউটা তোমার বাচ্চা হয় নাই বলে তোকে নিয়ে এলাম। হ্যাঁ। তা তুই 3 মাস বা বিয়ে হইলেও তোর ছেলে হচ্ছে না? এই মা, হ্যাঁ? হওয়ার টাইমটা দেবে তো তবে। না না, তোর মা যে বললো আমার জাত বংশ ভালো। হ্যাঁ, তো ভালোই তো। হ্যাঁ? বাবা, 1 মাস টাইম দাও। হ্যাঁ? 1 মাসের মধ্যে হ্যাঁ। যদি 15টা বাচ্চা পুক করে না দিতে পারি, তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে। 1 মাসে কটা? 15টা। ভালো জাত রে তোরা। বাবা, আমাদের তোদের কি বংশের নাম আছে। তোরা কি তেলাপিয়া জাত নাকি রে? এই নাম করা বংশ যে পুকুরে ছাড়ে পুকুর ছাপিয়ে দেবে। তবে না তো কি? না না, তোর মায়ের কথা ছেলে। বাবা রে, আমার মায়ের ছেলে হচ্ছিল না। দিয়ে? তোমার বড় বউয়ের মতন বাচ্চা ছিল। দিয়ে? দিয়ে আমার বাবা তো খুব রেগে গেল, হ্যাঁ। পাড়ার লোকে নিন্দে করে বলে আমার মাকে একবারে এই কালীতলায়, হ্যাঁ। এ পীরতলায়, এ ঠাকুরতলায় হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 গন্ডা বৃষ্টি হয়েছে। কগন্ডা? 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে ছিল। সে শালো মানুষ না জিসিপি রে, একবারে হাজুরে লোড করে দিয়েছে। তোর মা তো ডাম পাড়ের মতো পোঙা লড়াইতে ভেজে দিয়েছে। তাহলে বটে বাবু। তাহলে আমি ওই ঝাড়ের বিটি, না, না। আর আমি বাচ্চা দিতে পারবো না? না, তোর মায়ের ফলন বটে রে, তাহলে তোর মায়ের চরম ফলন। তবে না তো কি? হ্যাঁ। আর নামুনে মরা গাছে জল দিচ্ছে, ফল ধরবে। সে কবে বউটাকে খাইয়ে খাইয়ে একবারে গত্তরে এরা মোটা হয়ে গেল, তবে একটা বাচ্চা দিতে পারলো না। আর মিনিস ওর কাছে ঘুরে 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 করছে। আমি হ্যাঁ, আমি বাচ্চা দিতে পারছি না। তোমার বউ। হ্যাঁ, ও দিতে পারছে না তো আমি কি করবো? শোনো, ওই জন্যই তো। হ্যাঁ। আর আমার কাছে থাকবে, হ্যাঁ। দেখবে কটা বাচ্চা নেবে, যত কন্ট্রোলের চাল আছে সব ভরে নেবো। সব? একবারে লাইন দিয়ে দেবো বাচ্চার। আমিও তাই তো বলেছি, এত সার্টিফিকেট আনবো, হ্যাঁ। ও কাউন্সিলরকে আলিয়ে ফেলবো। ঠিক বলেছ। চিন্তা নাই। এই দেখো, কে? এই দেখো, আমার সাথে থাকতে গেলে হ্যাঁ। আমার মতরে চলতে হবে। ওই বড় বউয়ের কাছে ঘুরে ঘুরে করলে না, মনে ঘাড়ে ধরে বার করে দেবো। বড় বউকে থাকবো না তো, ওকে তো 6 মাস যাই নাই। যাবে না 6 মাস কেন? আমি তোমার কাছেই থাকবো তো। হ্যাঁ, তোমাকে দেখতে আমার গা জ্বলে যাচ্ছে একবারে। না মনে কোনো কাজ করছে না, সংসার চলবে। কি করতে হবে বল? মুনিশ খাটো গা। এই দুপুর হইতে মুনিশ মুনিশ খাটতে পারবে না। মুনিশ খাইতে গেছিলাম তো। কার বাড়ি? ওই তো বাপির বাড়ি। ওর বাড়ি? হ্যাঁ। দেখ কি কাজ করতে গেছিলে? ও বাপির বাড়ি থেকে বাপির বাড়ি গেলাম। হ্যাঁ। ওইদিকে যাচ্ছিলাম, বাপি আমাকে ডাকলো। তাই নাকি? ছোড়া হ্যাঁ শোন, হ্যাঁ কাজ কাজ করবি? হ্যাঁ। আমি কি করতে হবে? তবে যে ভুঁই রইতে পারবি? তাই বলেছে? হ্যাঁ, তা আবার পারবো না। পারবে তুমি? হ্যাঁ, বলি কত মাইনে নিবি? আচ্ছা। বলি তুই বল কত নিবি। হ্যাঁ, আমার 200 টাকা দিও। ঠিকই বলেছ। দেখি হ্যাঁ তবে 200 টাকা দেবো। ক কাটা ভুঁই রবি? হ্যাঁ। আমার 10 কাটা ভুঁই রবো। না মনে 10 কাটা বই আকার হইতে পারবে? এই 10 কাটা ভুঁই সব বোতল লব্ব। আমি মনে হিলাই মেশিন হাই। শালা ভুঁইয়ে নামতে দে। আচ্ছা, তারপরে? দেবালে তাই হবে। হ্যাঁ। আমার 4টি মুড়ি দিও। হ্যাঁ, মুড়ি? হ্যাঁ, ঠিকই বলেছ। আমার বউ, দুটো বউ তো মুড়ি ভাইতে পারে। হ্যাঁ, আমি তো মুড়ি ভাজতেই পারি না। বলছে তাই তো খাবে ভাই, তাই হবে না। হ্যাঁ। আমার 2 বান্ডেল বিড়ি লাগবে। দুবার নিবিলি বিড়ি কি হবে? হ্যাঁ, তাই এই ঠান্ডায় বিচন মারবো, বিড়ি খাবো না। ও এই মাগি আন্নারি নাকি রে? আচ্ছা, বিড়ি লাগবে। আমার 2 বোন খড় দিতে হবে। আর না মানে খড়টা আবার কি হবে? হ্যাঁ, বিচের আটি বাঁধতে হবে না। ও 2 পন খড় লাগবে বিচে? না, আমি 15 চুল ছেড়ে আটি বাঁধ। কি নোংরা মেয়ে বল দেখিনি। তোর বাবা কোন বেচন মেয়েছে? আমাদের ওইসব কাজ কেউ করে না। দিয়ে তারপরে? দিয়ে বাপি বললি ভাই তাই হবে। হ্যাঁ। ওই যে পালুই খড় আছে, নিয়ে চলে যা। হ্যাঁ দিয়ে ওই দে ওই শিয়ানের মাঠে, হ্যাঁ। ওইখানে 10 কাটা ভুঁই আছে, রয়ে দিয়ে মাইনে নিয়ে চলে যান। আচ্ছা। আমি বললাম চলে গেলাম। হ্যাঁ। গিয়ে দেখছি 20 তলার জল কি ঠান্ডা রে। তাই? হ্যাঁ, পৌষ মাসে ভুঁই রানো। হ্যাঁ কি করবে, এক পুন খড় আবার 20 তলায় ছড়িয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আগুন লাগিয়ে দিলাম। ঠিকই করেছো। জলটা গরম হোক। হ্যাঁ, অত ঠান্ডা জলে হাত দেওয়া যাবে না। বাবা, জল গরম হবে কোথা? সারা যেমন ঠান্ডা তেমনি হইয়া। তাই? আমি জানো সারা রোদটা উঠুক, হ্যাঁ, সূর্য উঠবে, জল গরম হবে, তবে বেচন মারবো। ঠিকই তাই। 6 ভুঁইয়ের ফাঁকে হ্যাঁ। 2 গলা ফের পেটে দিয়ে শুয়ে বললাম। ও খের পেতে দিয়ে শুয়ে পড়লে? বিড়ি ধরিয়ে যাই, শুয়েছি। হ্যাঁ। আর ঘুমিয়ে গেছি।
আচ্ছা এমন ঘুম ঘুমিয়েছি বেলা 10টা, গিয়ে দেখছি বাপি মুড়ি নিয়ে চলে গিয়ে হ্যাঁ ছোড়া হ্যাঁ নাক ডাকছি কেন রে? হ্যাঁ আমি তো ঘুমিয়ে গেছি, আর ও মনে করছে ব্যাং ডাকছি। যা, এসেই আমার পোঙায় 1 লাখ। হ্যাঁ হারাম যারা বিচ্ছন মারলি না, আমার ভুঁই ছাড়া আছে, ভুঁই রইতে হবে। হ্যাঁ আমার মুড়ি করে খাইতে দাও তো। হ্যাঁ এ ছব্ব তো লোভ আচ্ছা দিয়ে দেখছি, হ্যাঁ মুড়িতে জুত করে দিয়ে দে। এক মুড়ির সাথে কি দিয়েছিল? বাপরে, ওদের বাসন্তী পুজো চলছে। হ্যাঁ গো, ওরা তো বড় লোক। হ্যাঁ। কি দিয়েছিল? তরকারি দিয়েছিল। কি তরকারি? হ্যাঁ। কি তরকারি? ওই ডিঙিলির তরকারি, হ্যাঁ। চপ ভাজা, আচ্ছা। মিষ্টি। হ্যাঁ তাই? হ্যাঁ। এত খাবার দিয়েছে মুড়ির সাথে? হ্যাঁ। হ্যাঁ গো, হ্যাঁ। এত পেলো কোথায়? এই যে পার্টি করে মারা পয়সা তো দিয়ে দিয়েছে, আমু মেরে দিয়েছি। আচ্ছা। আমি ও এইদিকে মারছে, আমু এইদিকে হাত ভরে মেরে হ্যাঁ একবার খাইয়ে দিয়ে হ্যাঁ বোঝাই বা বিচন মার। হ্যাঁ আমার তুমি যাও, এ 10 কাটা হই ছব্ব তো লোভ। আচ্ছা ও যেই পালিয়েছে হ্যাঁ আমি আবার শুয়ে পড়েছি। শালা এমন ঘুম ঘুমিয়েছে একবারে সন্ধ্যে 7টা, আর 20 তলা খুঁজিয়ে বেচছি না। আমি এ তো আর হবে না, হ্যাঁ কি করবো? মুড়ি খেতে না, কাঁসার বাটি দিয়েছিল, হ্যাঁ। বাটিটাকে বগলে ভরলাম। হ্যাঁ জগ দিয়েছিল জল খেতে, হ্যাঁ সেটাকে নিলাম, আচ্ছা দিয়ে একবারে সিদ্ধা হ্যাঁ সিদ্ধা কোথায়? শ্রীনিকেতন, কোথায়? শ্রীনিকেতন। শ্রীনিকেতন কি? শ্রীনিকেতন? হ্যাঁ শ্রীনিকেতন। হ্যাঁ ওইখানে গিয়ে হ্যাঁ জগটা বেহিলাম 600 টাকা। কাঁসার বাটিতে মুড়ি দিয়ে দেয়, হ্যাঁ ওটা 500 টাকা, যা 1100 টাকা হইল। হ্যাঁ গো, কি? কেন মাইনে আনতে গেলেন ওর বাড়ি? কোথা? ছুরিপাড়ায়? হ্যাঁ, আমি আবার 200 টাকা আনতে যাই। তা আনতে যাবে না? 1100 টাকা হইলে আমি 200 টাকা আনতে যাবো? এই মা, ও আমি ওখানে আর নাই। হ্যাঁ গো, এর সাথে তাহলে চিটিং বাজি করলে তুমি? আমি চিটিং বাজি করছি, হ্যাঁ চিটিং বাজি করলে তো। আর ও চিটিং বাজি করছে না। এই, ও কি চিটিং বাজি করেছে? কতজনকে ঘর দেবো বলে দেয় নাই, ও চিটিং বাজি করছে না। তাই নাকি? শোনো, তাহলে তুমি মুন্নিস খাটতে পারবে না। হ্যাঁ, আমি মুনিশ খাইতে নাই। তাহলে এক কাজ করো, কে? ওই ইট ভাটাই লেবারে কাজ করো। লেবার বলবি না। কেন লেবার বলবো না? কি বলবো? আমার মান সম্মান আছে, লেবার বলবি না। আমার নাম মনে লেবার বলবো না, তোমাকে কি বলবো? হাফে মিস্ত্রি বলতে পারছিস না? কি কি বলবো? হাফ মিস্ত্রি। না, মানে লেবারের মতো চেয়ার নেবে যে হাফ মিস্ত্রি বলতে পারি না। আমি- তাহলে এক কাজ করতে পারবো না, ও না। কাজ করবে না। না। তাহলে কি করবে? আমি তাহলে এক কাজ করো, কি? পার্টি করো গা, ওদের সাথে পার্টি করো গা। পার্টি হ্যাঁ। পার্টি করে দিয়ে আমার মাটি হয়ে যাবো আমি। এই রাজনীতি করলে হ্যাঁ। ছোট পার্টি, যেই পার্টিতে ঢুকে যাবে, হ্যাঁ। এই পাড়ার ছোড়াগুলো দেখেছো? হ্যাঁ। 1 মাস পার্টির সাথে ঢুকেছে, দিয়ে পার্টির লোকের সাথে 3 মাস ঘুর করলো, হ্যাঁ। দিয়ে তারপর ছোড়ারা মেম্বার হয়ে গেল। আর যেই মেম্বার হয়ে গেল পাড়ার ছোড়ারা, আচ্ছা, আচ্ছা। আর সেই 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা, না মনে পার্টি করো, টাকা আপনি ঘর থেকে খাটার দরকার নাই। দেখ তাহলে পার্টি কত ভালো দেখ। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা গরিবের রাজনীতি করা কি দরকার? তাই নাকি? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। হ্যাঁ আসুক না যে কোনো সরকার, আচ্ছা গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা আসুক না যে কোনো সরকার, তাই তো। গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি, আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কেলা? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখ, হ্যাঁ হয়তো। দিয়ে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, মায়ের বোঙায় গিয়ে ঢুঁ ঢুঁ হ্যাঁ, লাস্টে বাচ্চাটা দুধ পায় না বলে ঢো মারে। ঢুঁ মারে। হ্যাঁ, দুধ পায় না বলে। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, হ্যাঁ আমাদের লাপালাপি হবে সাথ। গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি কি দরকার?
ওরে রাজনীতিতে আমি নাই। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ, মুনিশ খাটতে পারবে না, লেবার খাটতে পারবে না, রাজনীতি করতে পারবে না। না মনে বেরো, বেরো ঘর থেকে, বেরিয়ে যাও। হ্যাঁ, আমি বাড়ি কোথায় যাবো রে? যাবে না? আমি ও, তুই কেন যাবে না? আমি বাড়ি কোথায় যাবো? কোথায় যাবে সেটা আমি জানি না। ও তুই যা যাহা যা রে। আরে ওরে হত ছাড়া। আমি হত ছাড়া? হ্যাঁ, হত ছাড়া। ও তুই যা যাহা যা রে। ওরে হত ছাড়া, তুই যা যাহা যা রে। ওরে হত ছাড়া। তোরে ছেড়ে যাবো কোথা? তুই যে রসের গোড়া। তোরে ছেড়ে যাবো কোথা? তুই যে রসের গোড়া। তুই যা যাহা যা রে। ওরে হত ছাড়া, তুই যা যাহা যা রে। ওরে হত ছাড়া। কে? কোথায় চেপেছ? বাপের বেটা যাই চেপেছি রে। বাপের বেটা? হ্যাঁ। না মনে একটা বউ মানুষের কোলে চেপেছ? হ্যাঁ। বেটা ছেলে সম্মান থাকলো? না, সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। শোনো, এ? একটা মেয়ে মানুষের কোলে চেপেছ? হ্যাঁ। বেটা ছেলে মুখ করে দেখো কি হয়েছে। কি হয়েছে? একবারে হুনুর পন্দের মতন হয়ে গেছে। হ্যাঁ, তাতেই কালো কালো লাগছে রে। আর এই দেখো, হ্যাঁ? একটা মেয়ে মানুষের কোলে চেপেছ? হ্যাঁ। মেয়েগুলো কেমন দাঁত বার করে হাসতে দেখো। ওই যে বাপ্পি তার বউ কেমন হাসছে দেখ। দেখো কেন হাসছে বলতে কিনি? কেন হাসছে? ও ফাঁক পেলে গেই বাপি তাকে করলে নিয়ে নেবে। মনে কারা পাড়া চিয়ানি টুক করে কোলে চাপে বসে আছে। ও সকল লক্ষ্য থাকে। আমাকে এইভাবে ফেলে দিলি? ফেলবো না তো কি? আমি যাই যদি মজে। আমি খাবো ভিক্ষা করে। আমি যাই যদি মজে। আমি খাবো ভিক্ষা করে। তোকে কে ভিক্ষা দেবে? বাবারে, এই পাড়ার ছেলেগুলো সবাই দেবে। কে ভিক্ষা দেবে? হ্যাঁ। তোকে কেউ ভিক্ষা দেবে না। কেন? পাড়ার ছোড়া দেখলে তোকে দেবে না না চারা। পাড়ার ছোড়া দেখলে তোকে দেবে না না চারা। তুই যা যাহা যা রে। ওরে হত ছাড়া, তুই যা যাহা যা রে। ওরে হত ছাড়া, তুই যা যাহা যা রে। ওরে হত ছাড়া, তুই যা যাহা যা রে। ওরে হত ছাড়া। কিন্নি রে? কি? ওরে আমার গুনুমানি, তোমাকে আমি চরম ভালোবাসি। তাই? হ্যাঁ, তোমাকে আমি চরম ভালোবাসি। সত্যি তুমি আমাকে ভালোবাসো? এই কিন্তু শোনা, আমি তো থাকবো না আজকে। কেন কেন? আমি বাপের বাড়ি যাবো, মায়ের শরীর খারাপ। তোমার মা? হ্যাঁ। এই যা, তোমার মা মরে গেলে হবে? কেন? আমার মা মরে সেও ভালো, তো তুমি তোমার মা মরলে হবে। যে বললে পয়সা কিন্তু দেবে না, হ্যাঁ। তা শিল্পার লোক তো পয়সা দেবে। তুমি 50 লাও, তুমি 50 লাও, দেখো পয়সা নেবে, পয়সা উড়ে বেড়াচ্ছে না। পয়সা উড়িয়ে বেড়াইছে। কি করে ধরতে হবে বলো তো? মাগি উপর হয়ে বসে ধরে। হ্যাঁ, না মনে উপর হয়ে কেন? কি করি সেদিন তো না, এসব কি? এই মনে উপর হয়ে। বসুন, আপনার বসে যান, বসে যান। পাচ্ছে না কেউ। তাই নাকি? হ্যাঁ, তাহলে আঁচল পেতে বসে থাকি, পয়সা আপনি উড়ে বেড়াচ্ছে, এইখানে ঢুকে যাবে। দেখ দেখ কেমনটা পয়সা টান। আমাকে দেখে নকে দেখে। আমার ঠাকুর পাইছি। এই দাদাকে দেখ। ওগো, কি হলো? বসে পড়ো, বসে পড়ো। কি হলো কি? সাপ বেরিয়েছে, কিছু হয়নি। সাপ বেরিয়েছে। হ্যাঁ, বোমা মনসা, তোরে কি অবস্থা? কাপড় বিনে পরিতে না পাই কথা পয়সা। ও মা মনসা, বস। ও মা কাপড় বিনে পরিতে না পাই কথা পয়সা। ও মা মনসা, মনসা একই অবস্থা। বস। ফোর্স। ভয় নাই, ভয় নাই, কাউকে কামড়াবে শোনা, না। আমি থাকবো না, আমি বাপের বাড়ি যাবো, কিন্তু তোমাকে ছেড়ে যেতে ভয় লাগছে। আহ? আমি যেই চলে যাবো, বড় বউয়ের কাছে পুক করে ঢুকে পড়বো না তো? না 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 না, দাও ওই যে। এই দেখো, ওদিন কাকে বলি এই, ফুচকা বালা। এই, আমার বউকে বহা দেখি দরকার।
এই সবার চরিত্র ভালো নাই রে। অত দোষ নেই। হারামজাদা ফুচকা দিচ্ছ না তেঁতুলগুলা ছিটিয়ে দিচ্ছে। ওগো ঠাকুর পোহায়, ঠাকুর পোহায়। এ ও আমাকে কাকা বলেছি রে। ও এসেছিল তো, ওইটাই তো বলছিল বৌদি কাকা বাড়িতে নাই তো। আমি কাকার ও বৌদি। দাঁড়া তোর ফুচকা ফাটিয়ে দেবো দাঁড়া। চলো রাগ করো না। ফুচকাওয়ালা দেখো এইখানে তোমাকে থাকতে হবে, হ্যাঁ? কিন্তু কথা দাও তোমার বড় বউয়ের কাছে যাবে না। না না যাবে না তো? না বড় বউ কাছে যাবো না। গো তুমি দূরে গেলে আমার একবারে ভালো লাগে না গো। না, না। আমার খুব কষ্ট হয় গো। কিরম কষ্ট? কেমন কষ্ট জানো? কেন? আরে তোমাকে চাই আমি আরো কাছে। আমি আছি কিন্তু ফুচকাওয়ালা আসছে ফাঁকে ফাঁকে। তোমাকে বলার অনেক কথাই আছে, মুখে বলতে পারি না আমি তবা তবা। দিলে শরম লাগে কাহা, দিলে শরম লাগে কাহা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার অনেক কথাই আছে, মুখে বলতে পারি না আমি তবা তবা। দিলে শরম লাগে কুহু কাহা, দিলে শরম লাগে কুহু। এটা ভালোবাসাকে বাসি করছে না আমাকে মারার তাল করছে? না গো তোমার বয়স হয়েছে না, হ্যাঁ? তোমাকে জোরে ঘুরিয়ে দিচ্ছি পাই করে, আর না মানে পথ উল্টি পড়ে গেছে। মাকে আমার বয়স কত? হ্যাঁ তোমার হ্যাঁ ওই আমার মায়ের সমান। কত? 80। 80? হ্যাঁ হ্যাঁ তোর মায়ের সঙ্গে একসঙ্গে পায়খানা যেতাম যে আমি। তাহলে তুমি দেখো। আমার 80 বছর হয়েছিল, হ্যাঁ কোর্টে এফিডেভিট করে 18 করে লিস। তাই নাকি? 18 করে নিয়েছি। হ্যাঁ। আর তুমি দূরে গেলে হয় বারে জ্বালা, কাছে এসে করো একই খেলা। তুমি দূরে গেলে হয় বারে জ্বালা, কাছে এসে করো একই খেলা। যদি জানা জানি হয় আমার বুকে লাগে ভয়, যদি জানা জানি হয় আমার বুকে লাগে ভয়। ও মুখে বলতে পারি না আমি তবা তবা। দিলে শরম লাগে কুহু কাহা, দিলে শরম লাগে কুহু কাহা, দিলে শরম লাগে কুহু কাহা। শোনো তোমার মায়ের শরীর খারাপ, হ্যাঁ, হ্যাঁ। যাও। গাড়ি ভাড়া দাও। কত? গাড়ি ভাড়া? গাড়ি ভাড়া লাগবে না। কেন? টোটো যাবে, হ্যাঁ। ওই টোটোতে ধরে ছুটতে লাগবে। তাই হয়? হ্যাঁ। মায়ের ওষুধ কিনতে যদি হয় হ্যাঁ। ওই 50 টাকা আছে দিয়ে দাও। হ্যালো, হ্যাঁ। তাহলে যাই। হ্যাঁ যাও। সোনা শোনো, টাটা বাই বাই। বাই বাই। টাকাটা আমারও দরকার। আই এ? টাকাটা দিলে নিয়ে নিলে যা। না, হ্যাঁ তোমার মায়ের শরীর খারাপ। হ্যাঁ মায়ের ওষুধ কিনতে হবে। ওই বিশ্বের দোকানে হ্যাঁ ওষুধ পাওয়া যায়। বিষের দোকানে হ্যাঁ। কি ওষুধ পাওয়া যায়? দানা বিষ। হ্যাঁ আমার মা দাদা বিষ খাবে। বিষ খাবে কেন? রোগে মরে যাবে। ওষুধ কেনার জন্য দিল দেখো, তো নাম না 50 টাকা আমাকে দিচ্ছে না গো। হ্যাঁ সেফটি পিন, একটা পিন খোলা হবে না। আমার একটা পিন খোলা হবে। আগা কে? তাহলে আমি যাই। হ্যাঁ শোনো বড় বউয়ের কাছে থাকবে না। সন্দেহ হচ্ছে, তোকে টাকা দিলে কেন? ওই যে ওষুধ কেনার পয়সা দিল তুমি দিচ্ছ না। ওষুধ তোর মায়ে? হ্যাঁ আরে আমাকে মদ কেনার পয়সা দেয় না, আর তোর মাকে ওষুধ কেনার পয়সা দেয়। আমরা শুধু মদ খাবো ওই জন্য লোকে দিচ্ছে না। শোনো তুমি দুটো বিয়ে করেছো, দেখছি কি করে সংসার চালাবে, তার জন্য পাড়ার লোকরা তোমাকে দিচ্ছে। আশীর্বাদ করি, যে হাতে দিলা ওই হাতে যেন বউ ঝাঁটাই করে বসায়। পঞ্চমী তলা স্বেচ্ছাসেবক সমিতি থেকে দিয়েছি। এই! ঝাঁটার বাড়ি নয়। তাহলে ওর ঝাঁটার বাড়ি খাবে আর দেবে তোমাকে। এ ঘরের পয়সা পরকে দিলে বউ ঠেঙাবে না? না ঘরের পয়সা পরকে দিলে বউকে ঠেঙাবে না? ওগো, দেখ দেখ আমাদের শনিবারের লোক কত ভালো দেয়। হ্যাঁ দি দাও ওই পয়সাটাও দি দাও। হেঁটলে হ্যাঁ ওইটাও দাও। না এটা আমার কাছে থাকলে
না মানে দেওয়ার মন আছে আবার দিচ্ছে না দাও, চল যাই টাটা। হ্যাঁ তোমার মা যতদিন হ্যাঁ তোমার মা যতদিন না মরেছে হ্যাঁ ততদিন আসা দরকার নাই। কি রোগটা যতদিন না মরেছে ও সেইটাই বলো থাকবো আমি মায়ের কাছে পড়ে থাকবো আর তুমি এখানে একা থাকবে বড় বউয়ের সাথে কথা বলবো না তো? না রে আমার গায়ে হাত দিয়ে দিব্যি করো দেখি, হ্যাঁ, দিব্যি করে বলো কি যে বড় বউয়ের কাছে ঢুকবে না। আমি কি যে করে বলছি হ্যাঁ কিরে করো। তুই বাড়ি না, আমি যদি বড় বাবুর কাছে যাই হ্যাঁ তা আমার বাবার গু শুয়োরে খাবে। না মনে হ্যাঁ? এই গু শুয়োরে খায় না মানুষে খায় নাকি? কি যে করলাম তো ওটা কি রে হলো? হ্যাঁ। আমার মাথা চুয়ে বলতে হবে যে তুমি তোমার বড় বউয়ের কাছে যাবে না। তুমি আমার সব, তাহলে বলো তুমি আমার স্বর্গ, তুমি আমার মতো, তুমি আমার মায়ের মতো। না আমি তোমার মায়ের মতো হলে তুমি কি আবার আমার ছেলের মায়ের মতো। ও তাই বলো। আমার মা হইতে হবে না, ওগো আমার মায়া একটা জিনিসই ছিল। জানো বাবা কি জিনিস ছিল তোমার মা? আমার মা হ্যাঁ। বাবা খুব বলবো। তাই নাকি? হ্যাঁ। তাহলে যাই যা। টাটা বাই বাই। বাই বাই। যা জানা এসি যেন একটা ছেলে পাই। না মানে আমি বাপের বাড়ি যাচ্ছি, আমার ছেলে হবে কি করে তুমি নেই? কাউন্সিলারকে বল। কাউন্সিলর ছেলে দেবে? এ কি আশ্চর্য ব্যাপার, পার্টিতে কি দিচ্ছে না? কেন কি কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বল আমাদের একটা ছেলের শ্রী দিয়ে দাও, আমরা ভাঙিয়ে দেবো। না মনে ছেলে হবে না গো, ওইটা সব পার্টিতে দিচ্ছে। ওইটা দিতে পারবে না। 3 মাস থেকে ইঞ্জেকশন দিচ্ছে, হ্যাঁ। তারপরে বেরিয়ে যাচ্ছে আশা কর্মী, হ্যাঁ সবই পার্টি খরচা করছে। হ্যাঁ। আমরা ছেলে করতে পারলি হই, পার্টিতেই সব করে দেয়। ওগো তাহলে আসি এবার ছেলে নেবো। ওরে বড় হয়ে গেলে ইন্দাবাসের ঘর, হ্যাঁ সব দিচ্ছে পার্টি। ওগো তাহলে 5-6টা ছেলে একসাথে নিয়ে নেবো। না 15টা নিবি। 15টা একসাথে হবে? হ্যাঁ হ্যাঁ। না মনে 15টা একসাথে হবে না। যাই যা। আমার সোনা বাই বাই বাবু মামু। মা। না আর দুটো চুমু দিয়ে যা, পকেটে ভরিয়ে রেখে দে। যা। ওরে আমার দুটো বউ বিয়ে এমনি করে নাই, আমাকে রোগা রোগা ভাবছ। যন্ত্রপাতি আমার সব ঠিকই আছে। কি যন্ত্র বলছি তো হাসির জন্য? যন্ত্রপাতি আমার ফাওড়া টাংনা এইসব, লেবারে কাজ করতে হবে না। যাই এ তো গেল বড় বউ টাকা চাই যে 6 মাস যাই নাই, এ মাকে লড়তে দেয় না গো। দেখি সে মাকে মূল্য না থাকলো, বলতে পারি না মুখে তো মা তো